চিল্লিয়ে বলেন কি ছিল, ছিল সব শেষ করে দিয়েছি। বর্তমান থেকে কিছু ছিল না। আজকে সাংবাদিক ভাইরা অনেক স্বাধীনতা ভোগ করছেন, আপনারা পত্র পত্রিকা চালাচ্ছেন, অনেক কিছু মিডিয়া চালাচ্ছেন। এই স্বাধীনতা সেদিন ছিল, স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে। এরপরে তারা যে কাজটা করেছে সেটা হলো গণতন্ত্রের জন্য যে লড়াই করা হয়েছিল কেয়ারটেকার সরকার, মনে আছে আপনাদের কেয়ারটেকার সরকার? আমরা আন্দোলন করে কেয়ারটেকার আনলাম, আর এই কেয়ারটেকার সংবিধানও অন্তর্ভুক্ত করা হইল। কিন্তু এই ফ্যাসিস্ট সরকার যখন তার ধস নামলো জনমতে, অর্থাৎ দেখলো যে জনগণরা ভোট দিবে না, তখন বলে যে ভোটের গোষ্ঠী শেষ করে দিতে হবে, যাতে আর কেউ ভোট দিতে আসতে না পারে। কি কথা ঠিক কিনা? ভোট দিতে যেতে পারেনি। ওই যে একটা স্লোগান শুনলেন একটু আগে, কি স্লোগানটা? যে আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। তারা উল্টিয়ে বলেছে আমার ভোট আমি তো দিবই, তোমারটাও দিব, তোমাকে ভোট দিতে দিব না। বলে না? আপনাদের অনেকে আছে ভোট সেন্টারে গিয়ে যখন গেছেন তখন বলছে যে চাচা ভোট হয়ে গেছে, ভোট আর দেওয়া লাগবে না, চাচি মারি যান, কষ্ট করা লাগবে না, আমরা আপনার কাম করে দিচ্ছি। গণতন্ত্রকে হত্যা করেছে, গণতন্ত্রের দাপন করেছে, গণতন্ত্রকে কলঙ্কিত করেছে। এত কলঙ্ক দেশে দেখতে পাওয়া যায়। তাদের এই ফ্যাসিস্ট সরকার সব মুসলমান যারা ইসলাম চায়, আজকে তাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে, জামাতবদ্ধ হতে হবে, একটা শক্তি তৈরি করতে হবে। সেই শক্তি দিয়ে আমরা এদেশে একটি ইসলামী রাষ্ট্র গঠন করতে চাই। চাঁদপুরের ভাইরা, আপনারা ইসলাম প্রিয় মানুষদেরকে ঐক্যবদ্ধ করতে পারবেন ইনশাআল্লাহ। ইসলামী জনতাকে ঐক্যবদ্ধ করতে পারলে আমাদের উদ্দেশ্য সাধন হবে। 5ই আগস্টের যে স্লোগান তার আগে ছিল উই ওয়ান্ট জাস্টিস, আমরা সুবিচার চাই। এই সুবিচার চাওয়া শুধু নয়, সুবিচার প্রতিষ্ঠা করা এটাও একটা ইবাদত এবং নেকির কাজ। কথা ঠিক কিনা? তবে আমরা বলতে পারি 2024-এর 5ই আগস্টের যে গণ অভ্যুত্থান, এই অভ্যুত্থান ছিল কোরআন সুন্নাহর আলোকে পরিচালিত। আলহামদুলিল্লাহ। এখানে কোন নাস্তিকের জায়গা ছিল না। এখানে যারা হক, যারা মানুষের জুলুম অত্যাচার থেকে মানুষকে রক্ষা করতে চেয়েছিল, যারা আল্লাহর প্রতি বিশ্বাস রেখে শহীদ হওয়ার জন্য একজনকে গুলি করছে, আর তার সাথে আরো অনেকজন গুলি খাওয়ার জন্য সামনে এগিয়ে যাচ্ছে। সেনাবাহিনীর একজন সদস্য সেদিনকে আমরা তার সাথে আলাপ হচ্ছিল যে আমরা 4 তারিখ দেখলাম, 3 তারিখ 4 তারিখ গুলি করার অর্ডার দেওয়া হয়েছে, দেখা মাত্র গুলি, আমরা গুলি করা শুরু করার চেষ্টা করছি, কিন্তু দেখছি একজন গুলি খেয়ে পড়ে যাচ্ছে, তো সামনে 4 জন গুলিতে শহীদ হওয়ার জন্য এগিয়ে চলে আসছে। তখন আমরা বুঝলাম এই জনগণকে আর ঠেকানো যাবে না। তাদের শহীদ জনগণরা যেভাবে এগিয়ে এসেছে, অন্যায়ের বিরুদ্ধে যা আন্দোলন করা শুরু করেছে, এটাকে বন্ধ করা যাবে না। তখন তারা রাইফেলের গুলি বন্ধ করে দিয়েছে, সর্বপ্রথম সেনাবাহিনীকে বন্ধ করেছে। আলহামদুলিল্লাহ, আমাদের ভাইরা বুঝতে পেরে যে আন্দোলনকে সফলতার দান তখনই দিয়েছে যখন সেনাবাহিনী গুলি করা বন্ধ করে দিয়েছে। ভোটের অধিকার যেমন চাই, ভাতের অধিকার চাই। এই ভাতের অধিকারের জন্য আন্দোলন করেছিল। মোটামুটি 3টাকে সামনে রেখেই আন্দোলনটা হয়েছিল। আপনারা বলেন, সেই স্বাধীনতা যুদ্ধে যারা আমাদেরকে সাহায্য সহযোগিতা করেছিল, সেই লোকগুলোর নিয়াত যদি ভালো থাকতো, তাহলে আমরা গণতন্ত্র পেতাম, বৈষম্য বিরোধী কথা বলে সেটাও আমাদের হতো, আর আমরা খাবার যে সস্তা খেতে চেয়েছিলাম, 10 টাকা কেজি চাই, সেটাও আমরা পাইতাম। কিন্তু তাদের নিয়াত ভালো ছিল বলে দীর্ঘ 54 বছর প্রমাণ করেছে তারা আমাদের কোনো ভালো সহ্য করতে পারে নাই। আমাদেরকে শোষণ করেছে, আমাদের সম্পদ নিয়ে গেছে, আমাদের যন্ত্রাংশ নিয়ে গেছে, আমাদের যুদ্ধের অস্ত্র সব নিয়ে গেছে। তারা আমাদের উপর দিয়ে রেল লাইন নিয়েছে, রোড নিয়েছে, আমাদের বন্দর নিয়েছে,
কিন্তু তার বিনিময়ে আমাদেরকে কিছু দেয়। যারা শুধু নিতেই জানে, নিতে জানে না, তারা কি বন্ধু হতে পারে? তারা শত্রু হতে পারে, তারা দুশ্মন হবে। আমাদের কল্যাণের কোনো চিন্তা নাই, তাদের কল্যাণে সব। ভাইয়া, সেজন্যই খুব সম্ভবত, যদিও আমরা সেখানে কোনো আসছিলাম না, তখন আমার জানারও বেশি সুযোগ হয় নাই। বাংলাদেশ জামাত ইসলামী তখন এই ৭১-এর আন্দোলনকে এই আশঙ্কায় করেছিল যে ভারতের সাহায্য নিয়ে যদি এই দেশটা আলাদা হয়ে যায়, তাহলে ভারতের গোলামি করতে হবে আমাদের। দীর্ঘ ৫৪ বছর প্রমাণ করেছে ওই ৭১-এর স্বাধীনতা আমাদের ভারতের গোলামি করা। সেই গোলামি করতে করতে আমাদেরকে এমন ভাবে শেষ করে দিয়েছে যে আমাদেরকে তারা মানুষই মনে করে, মানুষই মনে করে না। তারা তাদের ইচ্ছা মতো সবকিছু করে, কিন্তু আমাদের জনগণের ভাষা তারা বুঝতে পারে। সম্মানিত ভাইরা, আমি আপনাদের কাছে বলতে চাই, বাংলাদেশের মানুষ তারা ৭১-এর পরে ৭৪-এর মন্মন্ত্র, অর্থাৎ আপনারা জানেন ৭৪ সালে একটা দুর্ভিক্ষ হয়েছিল ভাইরা। এই ৭৪ সালের দুর্ভিক্ষে মানুষ অনেক মারা গিয়েছে, অনেকে মেরে ফেলা হয়েছিল। উত্তরবঙ্গের একটা স্টেশনে প্যাসেঞ্জার ট্রেন থেকে বমি করেছে, আর স্টেশনে অবস্থানরত একজন ক্ষুধার্ত মানুষ বমি খেয়ে যান বাঁচিয়েছে।